শুধু দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দোয়া মোনাজাত শেষে আমরা শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেছি এবং দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন ধারাবাহিকভাবে চলছে। আমরা শ্রদ্ধা নিবেদন শেষে আবার দোয়া মোনাজাত এবং দোয়া মোনাজাত চলছে। আমরা সেই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছি, শরীক হয়েছি। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে এখানে এসেছিলেন এবং সে দোয়া মোনাজাত করেছেন তার আব্বার কবরে, এবং দোয়া মোনাজাত শেষে আমরা আবার এখানে আছি। এখনও আমরা রাতের বেলায় এখানে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং দোয়া মোনাজাত করলাম এবং দোয়া মোনাজাত শেষে আমাদের একের পর এক লোক এসে যাচ্ছে এবং আমরা এখানে দোয়া মোনাজাত শেষ করলাম। আমার নাম মাওলানা তৌহিদুল ইসলাম, বাংলাদেশ রাষ্ট্রীয় সরকার শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমরা আসছিলাম যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি তেনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি এখানে আসছিলেন। আর আমরা তেনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম এবং তেনাকে শেষ বিদায় দিয়ে এখন আমি দোয়ার জন্য এখানে এসেছি। আর আপনারা সকলে দোয়া করবেন। তিনি গতকালকে যে ভাষণ দিয়েছেন যে আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ নিয়েই আমি রাষ্ট্র পরিচালনা করব। এর জন্য আমরা সারা বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান তেনারা এক কথায় হাজারো খুশিতে তিনি তার জন্য দোয়া করেছেন এবং তিনি আগামীতে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করবেন। এটা আমরা শ্রমিক দলের পক্ষ থেকে তেনাকে অনেক দোয়া করতেছি এবং তেনার সাথে আমরা আছি। আমি আজ দীর্ঘ 17 বছর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে আমাদের যত শ্রমিক আছে সমস্ত শ্রমিক তেনাকে এই অভিনন্দনটা জানানোর জন্য আমরা অভিনন্দন জানাচ্ছিলাম। কালকে তেনার যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রথম ল্যান্ড করে জুতা খুলে প্রথম মাটিকে ছুঁয়ে মাটিকে সবাইকে জানিয়েছেন যে তিনি সবার আগে বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমার মাঠ থেকে আমার জনগণ থেকে আমি আমার বাংলার মাটিকে ভালোবাসি। তিনি কালকে প্রমাণ করে দিয়েছেন, আপনারা কালকে দেখতে পেরেছেন। আরেকটা কথা প্রমাণ করছেন যে তেনার মা এত অসুস্থ, তারপরও তিনি সর্বপ্রথম জনগণকে স্বাগতম জানানোর জন্য জনগণের মাঝে যে হাজির হয়েছেন। এরপরে তিনি মায়ের কাছে গিয়েছেন। দেশপ্রেমিক কাকে বলে কালকে তিনি দেখিয়ে দিয়েছেন। ভাই শুধু আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিলেই তাকে দেশপ্রেম বলে না, মাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রথম বলেছি তো মাত্র 5 থেকে 10 মিনিট তিনি কথা বলেছেন। এই 10 মিনিটের মধ্যে একটা কথা 1 কোটি টাকার থেকে উত্তম তিনি এমন দামি দামি কথা বলেছেন। যারা প্যান্ডেলে ছিলেন, আমরা ওখানে ছিলাম, আমরা জানি দেখেছি। তো আপনারা যারা ইউটিউবে আবার টিভিতে যারা দেখছেন তারাও আপনারা এই কথাগুলো উপভোগ করছেন। আজকে বিভিন্নজন বিভিন্ন কথা বলে বিভিন্ন আশ্বাস দিলে আপনাদেরকে ভ্রান্ত করছে। দেশপ্রেম নরম দলের মানুষদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে তাদের ভোটকে হাতিয়ে নেওয়ার জন্য, তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলানোর জন্য অনেক কথা বলছেন। কিন্তু লিডার কাকে বলে কালকে প্রমাণ করে দিয়েছেন, আর ধারা বিশ্বের লোক এটা দেখেছে। এই জন্য আমরা চাই যে আমরা আগামীতে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে এই দেশ পরিচালনা করবে, এটা সারা দুনিয়ায় দেখবে। তার সুষ্ঠু মাথায় ঠান্ডা মাথায় কিভাবে তিনি এই রাষ্ট্র পরিচালনা করেন। তিনি ঠান্ডা মাথায় যে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এর প্রমাণ তিনি কালকে দিয়েছেন। ধন্যবাদ। কাজ হচ্ছে। শুধু দর্শক, আমরা এইমাত্র আমরা শেষ করলাম, কারণ বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ, আজকে লক্ষ কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। যেহেতু ওনার সুযোগ্য সন্তান এসেছিলেন তারেক রহমানের সঙ্গে আমরা দোয়া মোনাজাত করেছি এবং পরবর্তী আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব